আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ইমু এমন একটি আপডেট নিয়ে আসলো, আমি নিজে অবাক, আপনি অবাক হয়ে যাবেন। আপনার কাছে ইমু আছে, আপনি যাকে ফোন করবেন তার ইমু নাই, সমস্যা নাই ফ্রেন্ডস। আপনার ইমু দিয়ে যে কোনো কারোর সাথে কথা বলতে পারবেন। তার মোবাইলে অটোমেটিক ইমু চলে আসবে, অটোমেটিক, ডাউনলোডও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, অটোমেটিক তার সাথে আপনি ইমুতে কথা বলতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? আমারও নিজেরও হচ্ছিল না, এখন আপনাকে আমি প্রমাণ করে দেবে। একদম ইজি একটা টিপস ফ্রেন্ডস। আপনি চাইলে আপনার ইমুতে একজন ব্যক্তি ছাড়া দ্বিতীয় ব্যক্তি কল করতে পারবে না, আপনার মনের মতো হয়ে গেল ইমু। আগে ইমু নাম্বার দিয়ে একজনের সাথে আরেকজনের কথা বলতে হতো, এখন তারও দরকার নাই, একদম ইজি টিপস। তাহলে বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে স্বাগতম ফ্রেন্ডস। প্রথমে ইমুতে চলে গেলাম, যাওয়ার পরে দেখতে পারতেছেন ইমু একদম বাম পাশে নিচে একটা প্লাস চিহ্ন দেখতে পাবেন, চলে যাবেন প্লাস চিহ্নতে এবং এখানে অপশন নতুন একটা অ্যাড করেছে, দেখতে পাচ্ছেন গ্লোবাল ওয়েব কল। আপনি এই গ্লোবাল ওয়েব কল একটা ট্যাপ করবেন, করার পরে কিন্তু চলে আসলো আপনার কাঙ্ক্ষিত যেই গ্লোবাল ওয়েব কল। এই গ্লোবাল ওয়েব কলে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে যে কোনো কারোর সাথে লিঙ্কটা শেয়ার করতে পারেন। আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, কপি করে আপনি যদি কাউকে দিয়ে দেন হোয়াটসঅ্যাপ অথবা যে কোনো সিস্টেমে তার কাছে পৌঁছে দেবেন, সে আপনাকে ডাইরেক্ট কল করতে পারবে। আপনার ইমু থাকতে হবে না তার কাছে, অথবা আপনার ইমু থাকলেই চলবে। একদম এখান থেকে গিয়ে গ্লোবাল ওয়েব কলে গিয়ে আপনি এটাকে কপি করবেন, যেমনটা আমি কপি করে ফেললাম। আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কারোর সাথে এটা শেয়ার করতে পারেন। আপনি চাইলে জাস্ট এটাকে হোয়াটসঅ্যাপে গিয়ে যে কোনো কারোর সাথে, মনে করেন আপনি এই হোয়াটসঅ্যাপে এটাকে যে কোনো কারোর সাথে দিতে পারেন। উদাহরণস্বরূপ আপনি যদি এখানে যান হোয়াটসঅ্যাপে গিয়ে, এই যে আমি কিন্তু ওনাকে হোয়াটসঅ্যাপে এই যে গ্লোবাল ওয়েব কলটা সেন্ড করে দিলাম। এখানে যদি দেখেন আপনি এই যে গ্লোবাল ওয়েব কল, এখানে যদি একটা ট্যাপ করে তাহলে তার মধ্যে নতুন করে একটা অপশন চলে আসবে গ্লোবাল ওয়েব কলের। আমি যেমনটা আপনাকে দেখাচ্ছি সেম এইরকমভাবে। ওকে, সে এখন কি করবে, এখান থেকে তার কিন্তু ইমুর দরকার নেই, আমারটা কিন্তু ক্রোম ব্রাউজারে চলে গেল। দেখেন স্টার্ট এ কল, আমার যদি খেয়াল করে দেখেন এটা কিন্তু ক্রোম ব্রাউজারের মধ্যে চলে আসলো ফ্রেন্ডস। আমি একটু খেয়াল করে আপনাকে দেখাচ্ছি, আমার এই যে আমার কিন্তু এটা ক্রোম ব্রাউজার দিয়ে চলে গেল। অর্থাৎ আপনি চাইলে এই যে দেখেন ক্রোম ব্রাউজার চলে গেলাম, এই যে এখান থেকে এই যে দেখেন আপনি যার সাথে কথা বলতে চান তার মোবাইলে এই লিঙ্কটা পাঠাইবেন, অটোমেটিক তার মোবাইলে এরকমভাবে চলে আসবে স্টার্ট এ কল। উনি যদি চায় ইমু ডাউনলোড করার ক্ষেত্রে, তা এখান থেকে কিন্তু উনি ইমু ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ উনি ইমু ছাড়াও কিন্তু আপনার সাথে ইজি সিম্পলভাবে কথা বলতে পারবে। পাশাপাশি আপনার যে ইমু নাম্বারটা রয়েছে এটাও কিন্তু ওর সাথে যাবে না, ওর মোবাইলে যাবে না, একদম ইজি সিম্পলভাবে। তো আমরা এখন চলে যাচ্ছি ইমুতে। দেখেন এটা জাস্ট আপনার একটা লিঙ্ক, আপনার মোবাইল নাম্বারও দরকার হবে না, জাস্ট এই লিঙ্কটা আপনি শেয়ার করবেন একদম ইজি সিম্পলভাবে। আচ্ছা, তারপর আপনি যদি চান আপনি কারোর সাথে এই মুহূর্তে কথা বলতে চান না, শুধু একজনের সাথে কথা বলতে চান, বা অন্য কেউ আপনাকে এই মুহূর্তে কল করতে পারবে না, কীভাবে এটা বন্ধ করবেন? প্রথমে আবারও সেম জায়গায় চলে যাবেন, তারপরে গ্লোবাল ওয়েবের নিচে আপনি দেখতে পাবেন এখানে লেখা রয়েছে মোর অপশন, এই মোর অপশনে চলে যাবেন এবং এখান থেকে আরও একটি লেখা রয়েছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন সুন্দর করে লেখা রয়েছে কল, কলের মধ্যে একটা ট্যাপ করবেন। এখান থেকে আপনি দেখতে পারতেছেন আপনি চাইলে আপনাকে যে কোনো মানুষে কল করতে পারবে, এভরিওয়ান। আপনি চাইলে শুধু আপনার মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার যারা আছে তারাই মতো কল করতে পারবেন, অথবা আপনি যদি চান যে কোনো একটা কাঙ্ক্ষিত ব্যক্তি আপনাকে কল করবে তো ওনার নাম্বারটা এখানে সেভ করে রাখবেন কাস্টমে, অথবা নোবডি কেউ আপনাকে কল করতে পারবে না। নিচে ব্লক নাম্বার কিন্তু রয়েছে। তো আপনি এটা যদি অন করে রাখেন, আমি শুধু কন্ট্যাক্ট অন করে রাখলাম, আমার সেভিং নাম্বার ছাড়া কেউ ইমুতে কল করতে পারবে না। তো ফ্রেন্ডস, এই ছোট্ট একটা ট্রিক এবং নতুন আপডেট সম্পর্কে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।